কালী পুজোর দিন পাড়ার থেকে যে এরকম একটা বড় দায়িত্ব পাবো আমি কখনো কল্পনাও করতে পারিনি। আর এই কাজটা পেয়ে তো আমি ভীষণভাবে আপ্লুত। আলপনা আঁকতে আমার বরাবরের ভালো লাগে, তবে সেটা তো আমার ঘরেই সীমিত ছিল এতদিন। তবে পাড়ার পুজোতে যে এই মণ্ডপে আমাকে আলপনা আঁকতে হবে, আরও ঠাকুরের জন্য আঁকতে হবে, এটার জন্য তো আমি ভীষণভাবেই লাকি মনে করছি। আর এই কচিকাচাগুলোকে দেখতে পাচ্ছি, এরা সর্বক্ষণ আমার পাশে বসেছিল। যেটা যা দরকার হয়েছে সবটা আমাকে হাতের সামনে এসে এসে দিয়েছে। আমার মন ভালো রাখার একটা সহজ উপায়ই হচ্ছে কোনো কিছু আঁকাআঁকি করা। সে ড্রয়িং হোক, আলপনা আঁকা হোক, যা কিছুই হোক না কেন, আঁকাআঁকি করলে আমার মনটা একদম ভালো হয়ে যায়। যদিও আমি আলপনা আর্টিস্ট নই, আমি সম্পূর্ণটাই ফোন দেখে দেখে এঁকেছি। অবশ্যই আঁকার চেষ্টা করি, আঁকতে যেহেতু আমার ভালো লাগে। তো এখানেও তাই করেছি, এটা পুরোটাই সম্পূর্ণ ফেব্রিক কাজের ওপর কাজটা হয়েছে। আমি তো কাজটা মেনলি করেছি, সাথে আরও কচিকাচাগুলো তো দেখতেই পাচ্ছ আছে। সাথে আরও কয়েকজন পাড়ার মেয়ে ছিল, বউ ছিল, তারাও হেল্প করে দিয়েছে। তাদের নাম আমি সঠিক তাই জানি না, বলতেও পারলাম না। ফাইনাল লুকটা এই রকম এসছে। আমি চেষ্টা করেছি সুন্দর করে করে তোলা, কতটা সুন্দর হয়েছে জানি না, তবে আমার তো বেশ ভালো লেগেছে। যেমন পাড়ার ভাইদেরও ভীষণ ভালো লেগেছে। মানে কালী পুজোর জন্য আর কি এখানটায় করা হয়েছে সব কিছু ফেব্রিক কালার ওপর। শুধু মণ্ডপেই নয়, আমার ঘরেও সেই দিন বহু কাজ ছিল, তার মধ্যেই আবার আলপনা দেওয়া, প্রদীপ সাজানো, সব কিছু। প্রথমেই যা করেছি, প্রদীপ সাজিয়ে ছবি তুলে নিয়েছি, ভবকে বলেছি ছবি তুলে দিতে। সব কিছু প্রদীপ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে, ঘরে, বারান্দায়, সমস্ত জায়গায় প্রদীপ আর মোমবাতি দিয়ে দিয়ে গেছি। ছাদেও দিয়েছি। সব কিছু তো দেওয়া হয়েছে, আনন্দ করছি। আর বাজি ফাটাবো না তা তো হতে পারে না। তবে একটুখানি মন খারাপ, গগনের তো চোখ কাটানো হয়েছে, তাও অসুবিধা ছিল না। চশমা পরেই গগন যেহেতু বাজি ফাটাতে পেরেছে, একটু আধটু গগনকেও দিয়েছি। কেন আমি ভাবো দুজনেই বাজি ফাটাবার, গগন তাকিয়ে থাকবে, এটা তো একটা বিচ্ছিরি লাগে। সেই জন্য গগনও একটু একটু বাজি ফাটিয়েছে। ফাইনালি আমরা বাজি ফাটানোর পর চলে এসেছিলাম পুজো, যেখানে আমরা আলপনা এঁকেছি, ঠিক সেই পুজোর সামনেই চলে এসেছি। দেখো মায়ের মুখটা কি মিষ্টি হয়েছে, একদম ছোট পুচকুর মতন হয়েছে। মানে যেন যেন ঘরের মেয়ে যেরকম যেন লাগছে, এত মিষ্টি লাগছে মুখটা, কি বলবো। এখানে সেই সময় যজ্ঞ হচ্ছিল, আমরা একটু দেরি হয়ে গেছিলো পুজো যেতে আর কি, বাজি টাজি ফাটিয়ে যেতে যেতে। আর এখানে পাড়ার সমস্ত কাকিমা, জেঠিমা, পাড়ার বউরা, মেয়েরা, বাচ্চারা, কচিকাচারা হই 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 করছে একদম। পুজোর শেষে আমি আর ভবর একটা দুটো ভালো করে একটা ছবি তুলে নিয়েছি। অবশ্যই এটা দরকার না, পুজোর শেষে এক দুজনের একটা ছবি এতদিন পর দেখা। আর পুজোর শেষে অবশ্যই মায়ের কাছে পায়েসের ভোগ দিয়েছিল, সেটাও পেয়ে গেছে। দারুণ মজা করেছি।